স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 38টি। গ্রেডের 16 বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো এই নিয়োগে এখানে মোট 8টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন পদটি সম্পন্ন করতে পারবেন। তবে 6 নং কর্মীকে যে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এটির ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক। তো এই শূন্য পদের তালিকাটি যদি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটের। তো 1 নম্বরের কর্মীকে যে পদটি রয়েছে সেটি হলো পরিসংখ্যান, যেটিতে পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানো আপনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং টাইপিং এর গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 5টি। এতে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে। 4 নম্বর পদ হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, যেটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী, যেটিতে পদের সংখ্যা রয়েছে 38টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। 7 নম্বর পদটি রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনারা অগ্রাধিকার পাবেন। সর্বশেষ পদটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমমান যদি আপনি পাশ করেন সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো 4 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে যে 8টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কিন্তু একাধিক পদে আপনারা আবেদনটি করতে পারবেন না এবং অনলাইন আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনাকে সেখানে উল্লেখ করতে হবে। তো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের সাবেক পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের সাবেক স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে আপনাকে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদে ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীর বিবেচনা করা হবে। তো আপনাকে কিন্তু সাবেক ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। এগুলো যেখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড নং, পুরাতন, নতুন, এগুলো হলো সাবেক ওয়ার্ড ভিত্তিক আপনাদের যেখানে শূন্য পদের সংখ্যাটি দেওয়া রয়েছে। তো সাবেক ওয়ার্ড যদি আপনার জানা না থাকে আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে সেটি জেনে নিতে পারেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে আপনাকে জাতীয় পরিচয়পত্র এনআইডি ও সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত আপনাকে নাগরিকত্বের সনদপত্র দাখিল করতে হবে। নিচের অংশে অনলাইন আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। তো অনলাইন আবেদনটি করার জন্য এখানে যে ওয়েবসাইটে টিকিট দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে।
আবেদনটি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদনটি শেষ হবে 24 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো আপনি যদি এটিতে আবেদনটি করতে চাচ্ছেন, আশা করি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে সেটি হলো গ্রেডের 14 থেকে 16 নং পর্যন্ত পদের জন্য আপনাদের ফি দিতে হবে 223 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা, যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। তো কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আপনি যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি আবেদনটি করবেন। আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।